ফোনে রূপসী। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই এখন ফোনে রূপসী। আর এই এখন ফোনে রূপসীতে আজকের অনুষ্ঠান হচ্ছে রঙ্গোলি আয়ুর্বেদের অনুষ্ঠান, পবন আগারওয়ালের অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত পবনদাকে। একটা বছর শুরু করেছিলাম, দেখতে দেখতে একটা বছর শেষ। আজকে বছরের শেষ দিন। আমি জানি না এটা আমার একার হয় কি না, অনেকেরই হয়তো হয়। বছরের শেষ দিন আসলে বেশ মন খারাপ করে, মনে হয় যেন এই বছরটা ঘিরে আমার কত কিছু ছিল, সেই বছরটা চলে যাচ্ছে, আর তো আমি চাইলেও এই বছরটাকে পাবো না। কিন্তু আজকে এই জায়গাটা বলি যে মন খারাপের মধ্যে মন ভালো করার কথা। যদি আপনার এই বছরটা জুড়ে শরীর খারাপ থেকে থাকে, শরীর অসুস্থ থেকে থাকে, কোনো কিছুতেই আপনি মন বসাতে পারেননি, শরীর আপনার বাদ সেধেছে, তাহলে বলবো এই বছরটা চলে যাওয়াই ভালো। তার কারণ 2026-এ নতুন করে রঙ্গোলির হাত ধরে আপনি নিরোগ দেহ পান। তার কারণ আমরা ছোটবেলায় পড়তাম স্বাস্থ্যই সম্পদ, হেলথ ইজ ওয়েলথ। এই কথাটা শুধু প্রবাদ বাক্য নয়, এই কথাটা জীবনের আপ্তবাক্য। তার কারণ যদি আপনার ব্যাংকে প্রচুর টাকা থাকে, আপনার প্রচুর অ্যাসেট থাকে এবং আপনি ভীষণ অসুস্থ, তাহলে ওই ব্যাংকের টাকা বা অ্যাসেট কোনোটাই আপনার কাজে লাগবে না। কী কাজে লাগবে? শুধু চিকিৎসাতে ব্যয় হবে। আপনি নিশ্চয়ই সেটা চাইবেন না। তাই আমার মনে হয় সুস্থ সুন্দর নিরোগ দেহ, অল্প টাকা, অল্প সম্পত্তি, কিন্তু আপনি জীবনটাকে উপভোগ করবেন, এটাই হচ্ছে আসল কথা। তো আসুন আজকে পবনদার হাত ধরে শুরু করি বছরের শেষ অনুষ্ঠান, লাম্বার স্পন্ডিলাইটিস দিয়ে আমাদের পথ চলা। দেখো, আজকে যেতে যারা রোগগ্রস্ত আছেন তারা অনেক কিছু অনেকভাবে এক্সপেরিমেন্ট করেন, কিন্তু আজকে কে কোথায় কতটা সুস্থতা ফিরে পেয়েছেন আজকে এই জয়েন্ট পেনগুলোতে, সেখানে একটা প্রশ্ন আছেই আছে। কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এসছেন তারা একটা সাকসেসটা দেখতে পেয়েছেন, কি যে আমি সুস্থ হয়েছি, রঙ্গোলি আয়ুর্বেদিকে হাত ধরে আজকে আমি সুস্থ হয়েছি। সেটাই হচ্ছে লাম্বার স্পন্ডিলাইটিসে যারা আজকে ভুগছেন, যারা কষ্ট পাচ্ছেন, যারা আজকে ওয়াকার ধরে হাঁটছেন, নিজেরা একটা হেল্প নিয়ে হাঁটছেন, ঘরের মধ্যে ঘর থেকে বাথরুমে যেতে কষ্ট হচ্ছেন, এই বিভিন্ন টাইপের প্রবলেম, উঠতে কষ্ট, বসতে প্রবলেম, দাঁড়িয়ে থাকতে প্রবলেম, হাঁটাচলা করতে প্রবলেম, আজকে লাম্বারের অনেকগুলো প্রবলেমস আছে। যারা আজকে ভুগছেন তারা এটাকে ফিল করছেন। বহু মানুষ বহু কিছু এক্সপেরিমেন্ট করছেন, কিন্তু সুস্থ হওয়ার রাস্তাটা কজন পেয়েছেন এটাকে একটা ভাবতে হবে। কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এসছেন তারা, আমি এটুকুই বলবো যে তারা ডেফিনেটলি এটা বলবেন যে আমি আজকে ভালো আছি, আমি সুস্থ আছি, আজকে হাঁটাচলা করতে পারছি উইদাউট অপারেশন এবং উইদাউট পেন কিলার, স্টেরয়েড, উইদাউট অ্যান্টিবায়োটিক। আজকে এই যে জায়গা, এই যে তিনটা প্রশ্ন রয়েছে লাইফের মধ্যে, এটা কিন্তু প্রতিটা মানুষের জন্য একটা ভাইটাল প্রশ্ন, যেখানে আজকে বহু মানুষ এই জায়গাটায় এসছেন এবং আসার পরে তারা কিন্তু একটা রাস্তা ধরে চলছেন, কিন্তু আলটিমেটলি সুস্থ হওয়ার রাস্তাটা পাননি। কিন্তু যারা রঙ্গোলি আয়ুর্বেদিক এসছেন তারা 100% আয়ুর্বেদিক ট্রিটমেন্টের দ্বারা ভালো হয়েছেন, যেখানে কোনো সাইড এফেক্টের কোনো জায়গা নেই। এটাই হচ্ছে আসল কথা। আমরা চাইবো ট্রিটমেন্ট, একটা রোগ ট্রিটমেন্ট করাতে গিয়ে আমরা যদি আরও 5টা রোগের শিকার হয়ে পড়ি, সেটা তো আমাদের কাঙ্ক্ষিত নয়। আমরা চাইবো যে আমি অসুস্থ হয়েছি, আমি সুস্থ হয়ে যাব। এখান থেকেই শুরুটা করি। লাম্বার স্পন্ডিলাইটিস নিয়ে কথা বললাম, এবার সার্ভাইকাল স্পন্ডিলাইটিস। সার্ভাইকাল স্পন্ডিলাইটিস অ্যানাদার একটা ক্রিটিক্যাল প্রবলেম। এখানে কি হয়, যেমন আজকে আমরা বসে থাকলে মাথা ঘোরে, দাঁড়িয়ে থাকলে মাথা ঘোরে, হাঁটলে পরে বহু মানুষ আছে যে থাকতে থাকতেই দেখছেন চোখে অন্ধকার, ব্ল্যাঙ্ক হয়ে গেছেন। তো আজকে এগুলো কিন্তু একটা ক্রিটিক্যাল প্রবলেম। আজকে এই ক্রিটিক্যাল প্রবলেম থেকে বহু মানুষের বহুভাবে অ্যাক্সিডেন্টও হয়ে যায়। কেন? যে মাথাটা কখন ঘুরবে, কখন আপনি চোখে অন্ধকার দেখবেন কেউ জানে না। কিন্তু আজকে সেইখান থেকে রঙ্গোলি আয়ুর্বেদিক একটা আবার টার্নিং পয়েন্ট দিয়েছে, কি যে এই প্রবলেমস থেকে মানুষ বেরোতে পারছেন উইদাউট অপারেশন। রঙ্গোলি আয়ুর্বেদিকে এই কনফার্মেশনটা দিয়েছে যে রঙ্গোলি আয়ুর্বেদিকের কোনো পেন কিলার, কোনো স্টেরয়েড, কোনো অ্যান্টিবায়োটিক ইউজ করা হয় না। আজকে এই অ্যানালাইসিসটাও কিন্তু আজকে প্রচণ্ডভাবে আজকে উঠে এসছে যে অ্যান্টিবায়োটিকও কিন্তু সবার শ্যুট করে না। আজকে এই যে জায়গাগুলো আছে সেখানেও বহু মানুষ আজকে সেখান থেকেও এফেক্টেড হচ্ছে। কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিক বলছে এই তিনটা পার্ট কোথাও রঙ্গোলি আয়ুর্বেদিকে নেই। যারা ট্রিটমেন্ট করছেন তারা এরা প্রত্যক্ষ প্রমাণিত
এবং রাঙ্গুলি আয়ুর্বেদিক একটা ওপেন ডিক্লারেশন আছে যে এই 3টা পার্ট রাঙ্গুলি আয়ুর্বেদিকে নেই, অ্যান্টিবায়োটিক, পেন কিলার, স্টেরয়েড, এই সব 3টা পার্ট কোথাও রাঙ্গুলি আয়ুর্বেদিকের সঙ্গে অ্যাটাচ নয়। 100% আয়ুর্বেদিক ট্রিটমেন্টে আপনারা পজিটিভিটি পেয়েছেন। আচ্ছা, এইবারে যেটা প্রশ্ন করবো সেটা হচ্ছে ফ্রোজেন শোল্ডার, মানে এটা সার্ভাইকালের সঙ্গে প্রায় কোরিলেটেড। ফ্রোজেন শোল্ডারটা সার্ভাইকালের সঙ্গে ডেফিনেটলি রিলেটেড। এখানে কি হয় যে আমি হাত তুলতে পারি না, যদি আমি ফ্রোজেন শোল্ডারকে ইগনোর করি, ইন ফিউচার আমার এই সমস্যাটা হবেই হবে। এটা তো হচ্ছেই। যারা আজকে ভুগছেন, যারা সার্ভাইকালি ভুগছেন, তারা ফ্রোজেন শোল্ডারেও ভুগছেন, এইটার মধ্যে কোনো ডাউট নেই। কিন্তু এই প্রবলেমস থেকেও আজকে বহু মানুষ বহু বছর ধরে কষ্ট পাচ্ছেন। আজকে এটার সঙ্গে আরেকটা প্রবলেম থাকে, মাথা ঘোরার। তো এই প্রবলেমগুলো সবগুলোই কিন্তু অ্যাটাচ প্রবলেম। লাম্বার একটা প্রবলেম, একটা সার্ভাইকাল একটা প্রবলেম, ফ্রোজেন শোল্ডার একটা প্রবলেম, এগুলো সবটাই ক্রিটিক্যাল প্রবলেম। এখান থেকে মানুষের জীবনটা কষ্টকর হয় এবং মেনটেন কষ্ট হয়। কেন? মানুষ কাপড় পরতে পারেন না, মানুষ মুভমেন্ট করতে পারেন না, হাতটা পেছনে নিতে পারে না, মাথায় চিরুনি করতে পারেন না, অনেক প্রবলেম। হাতটা ব্লকেট হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? আজকে এই জায়গাটাকে দেখতে হবে। এই জায়গাটা হচ্ছে আমাদের এটাই যে আমাদের জেলগুলো ড্রাই হয়ে যাচ্ছে, আমার ওখানে নার্ভের প্রবলেম চলে আসছে, অনেকগুলো প্রবলেম, ক্রিটিক্যাল প্রবলেম আসছে। সেখান থেকে আজকে আমরা বেরোতে পারছি না। কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিক বলছেন না, বেরোতে পারছেন। যারা এসছেন, যারা ট্রিটমেন্ট করছেন, আপনাদের মধ্যে যতজন রাঙ্গুলি আয়ুর্বেদিকে এসছেন, তারা প্রত্যেকে এই পজিটিভটা বলবে যে না, আমি এখন বেরোতে পেরেছি, আমার সুস্থ লাইফ মেনটেন করতে পারছি, আমি প্রচুর কষ্ট পাচ্ছিলাম, সেই কষ্ট থেকে আমি বেরিয়েছি। একদম। আচ্ছা, এইবারে এই যে সার্ভাইকালের সঙ্গে ফ্রোজেন শোল্ডার যেমন রিলেটেড, সেরকমই লাম্বারে কোমরে ব্যথার সঙ্গে হাঁটু ব্যথাও কিন্তু মানে কোরিলেটেড। একদম। নি পেন তো আজকাল ঘরে ঘরে মানুষের সমস্যা। তো নি পেনের ব্যাপারে রাঙ্গুলি কি বলছে? নি পেনের ব্যাপারে এটাই বলছে যে আজকে নি পেন নিয়েও মানুষ আতঙ্কিত হয়ে গেছে। যাদের হাঁটুর ব্যথা হয়েছে তারা এটা ধীরে ধীরে পরে জানতে পারছেন যে তার হাঁটুটাকে ফেলে দিতে হবে, তার কৃত্রিম হাঁটু লাগাতে হবে, এটাই তার ডিক্লারেশন দাঁড়িয়ে গেছে। বহু মানুষ কষ্ট পেতে 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 দেওয়ালে পিঠ থেকে গেছে। এখন ডক্টর বলছে আপনার জেল শুকিয়ে গেছে, আপনার হাড়গুলো সব ক্ষয়ে গেছে, এখন হাঁটুটা ফেলে দিন, নতুন হাঁটু লাগান, কৃত্রিম হাঁটু লাগান, তাহলে আপনি বাঁচবেন। সেই হাঁটুটা লাগিয়েও কি কতজন সুস্থ আছে, সেখানে একটা প্রশ্ন আছে। কিন্তু যারা অপারেশন করেননি, প্রবলেম হয়েছে, অ্যাবনর্মাল প্রবলেম, হাঁটতে পারছেন না, সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারছেন না, ঘরে হাঁটাচলা করতে পারছেন না, হাঁটুর প্রবলেম এতটাই বেড়ে গেছে। একটা হাঁটুর প্রবলেম ছিল, দুটো হাঁটুর প্রবলেমই প্রবলেম। খালি হাঁটুর প্রবলেম নয়, তার সঙ্গে লাম্বারের প্রবলেমস রয়েছে, তার সঙ্গে ফ্রোজেন শোল্ডারের প্রবলেম, তার সঙ্গে সার্ভাইকালের প্রবলেম অনেক। আপনি কি সব পুরো বডিটাকে চেঞ্জ করবেন? না, এটা সম্ভব নয়। কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিক বলছে কোনো অপারেশনের প্রয়োজন নেই। যে জেলগুলো আপনার ড্রাই হয়ে গেছে, শুকিয়ে গেছে, সেই জেলটা রিফর্মেশন হতে পারে এবং হচ্ছে বলেই কিন্তু আপনারা সুস্থ হতে পারছেন, আপনারা হাঁটাচলাও করতে পারছেন। আপনার সিঁড়ি দিয়ে উঠানামা করছিলেন, খটখট করে আওয়াজ করছিল আপনার হাঁটু থেকে, আপনার হাঁটুর মধ্যে কোনো প্রাণটা কমে গেছিল, সেইটা কিন্তু আবার রিভাইভ হয়েছে। তো রাঙ্গুলি আয়ুর্বেদিক খালি কথা হয়নি, মানুষকে পজিটিভিটি দেওয়া হয়েছে, সুস্থ হওয়ার রাস্তা দিয়েছে, এবং মানুষ আজকে হাঁটাচলা করছেন উইদাউট অপারেশন। এবং যারা অপারেশন করেছেন তারা কতটা সুস্থ আছেন, এবং যারা অপারেশন করেনি আমার মনে হয় তারা অনেক বেশি সুস্থ আছে। অবশ্যই। আচ্ছা, এবারে আমরা চলে আসি সাইটিকা পেন, মানে ওটাও তো অ্যানাদার পেন, যে পেনটা আমার মনে হয় মানুষ কষ্ট পান। সাইটিকা পেন অ্যানাদার একটা ক্রিটিক্যাল ডিজিজের মধ্যেই হয়। এটা কি হয়, ঘাট থেকে নিয়ে পা পর্যন্ত একটা প্রবলেমস থাকে, এবং এই প্রবলেম যাদের থাকে তারা তো দাঁড়িয়েও থাকতে পারে না। আপনি নার্ভের কথা বলছিলেন যে নার্ভ ড্যামেজ হয়, তো নার্ভ ড্যামেজ, এটা তো সেটারই একটা অঙ্গ। কিন্তু আজকে সাইটিকা পেন যেটা আছে, এই প্রবলেমে যারা এসছেন তারা প্রত্যেকেই ভালো আছে। এই প্রবলেমসটা আমার মনে হয় না খুব বেশি বড় প্রবলেমস আয়ুর্বেদিক ট্রিটমেন্টে, রাঙ্গুলি আয়ুর্বেদিকের ট্রিটমেন্টে, এবং এটা মোটামুটি মাসখানিকের মধ্যে 70 থেকে 80% পর্যন্ত এটা রিকভারি হয়ে যায়। এবং আমার মনে হয় সাইটিকা নিয়ে যারা এসছেন তারা ভুলে গেছেন যে তার লাইফে সাইটিকার প্রবলেম ছিল। আর এটার সঙ্গে সঙ্গে অল জয়েন্ট পেন, অল জয়েন্ট পেনটা তো একটা প্রবলেমই আছে, এটাও হচ্ছে একটা টোটাল প্রবলেম সেই জন্য আছে যে আজকে আমাদের যে লাইফস্টাইলটা থাকে, যে আমাদের সিস্টেমটা আছে, বডি স্ট্রাকচারাল সিস্টেম আছে, সেটা কোথাও না কোথাও আমার ড্যামেজ করছে।
যার জন্য কি হচ্ছে যে আমাদের জেলটা রিফরমেশনটা কমে যাচ্ছে, জেলটা তৈরি হওয়াটা কমে যাচ্ছে দিনের এবং পর আমাদের শরীর মনে হয় টক্সিন অ্যাকুমুলেট করে ফেলছে। একদম। মানে যত বেশি টক্সিন থাকবে তত তো আমাদের রোগ থাকবে। রোগ থাকবেই এবং থাকছে। আজকে তো প্রতিটা মানুষ আজকে রোগের মাত্রা এত বেড়েছে, তার কোনো লিমিটেশন নেই। একদম। আজকে এই রোগগুলো কি প্রতিদিনই নতুন নতুন রোগ হচ্ছে, রোগের মাত্রা বৃদ্ধি লাভ হয়েছে। আজকে প্রতিটা মানুষ কেউ কারো কিছুই তো কিছু প্রবলেম, এখন প্রবলেমের তো কোনো শেষ নেই। কারো দাঁতের প্রবলেমস আছে, কারো হার্টের প্রবলেমস আছে, কারো পাইলসের প্রবলেমস আছে, কারো বডিতে পেইন আছে, কারো মাথা যন্ত্রণা করছে, কারো সাইনাসের প্রবলেম আছে, মানে কারো কিছু না কিছু আছে। এগিয়ে আছে মানুষ, সুস্থ হওয়ার রাস্তাটাকে খুঁজছে, কিন্তু সুস্থ কি পার্মানেন্টলি হতে পারছেন? আজকে এই প্রবলেম থেকে বেরোচ্ছেন, কালকে নতুন আর একটা হচ্ছে, তো মানুষ অসুস্থর মধ্যে হচ্ছে। কিন্তু এই জায়গাগুলো থেকে মানুষ বেরোতে পেরেছেন। আজকে গাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা ট্রিটমেন্ট করছেন তারা একটা পজিটিভলি পেয়েছেন যে না, আমি একটা নর্মাল লাইফে মেনটেন করতে পারছি উইদাউট দ্য পেইন কিলার, উইদাউট আমার অ্যান্টিবায়োটিক। আর সবথেকে বড় ঘটনাটা হচ্ছে যে স্টেরয়েড, এই যে সাবজেক্টগুলো রয়েছে, আয়ুর্বেদ মানে আপনার 100% জড়িবুটি এবং 100% আয়ুর্বেদ। আয়ুর্বেদ না হলে আজকে এই জায়গাগুলো থেকে মানুষ বেরোতে পারছে না। আপনারা যারা দীর্ঘদিন ধরে বহু রোগে ভুগছেন, হয়তো আপনি প্রচুর ট্রিটমেন্ট করেছেন, বহু চিকিৎসা করে কোনো সুস্থতার রাস্তা পাননি, একবার এই বছরের শেষ অনুষ্ঠানে দাঁড়িয়ে বলি যে একবার রঙ্গোলির হাত ধরুন, দেখুন পরিবর্তন হয় কি না। যদি না হয় আপনি তো ছেড়েই দেবেন, সেটা তো আপনার হাতেই রয়েছে যে না আমার হলো না, আমি 15 দিন 1 মাস ওষুধ খেলাম, আমি কোনো চেঞ্জেস পেলাম না। কেন বললাম 15 দিন 1 মাস? আপনি 15 দিনেই ফিল করবেন, 1 মাসে 30% তো ফিল করবেনই। এবং যে সময় টাইম পিরিয়ডটা ওনারা বলে দেবেন, সেই টাইম পিরিয়ডের মধ্যে আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। কারণ বহু মানুষেরা আছেন বহু কিছু করে হয়তো হাঁটু রিপ্লেস করার আগে এসছেন, বা হয়তো হাঁটু রিপ্লেস করার পরে এপিসোডটা দেখছেন আরেকটা হাঁটুতে সমস্যা হচ্ছে, তিনি এসছেন, ভালো আছেন। এরকম বহু মানুষ ভালো আছেন। এবং আপনারা যারা ভালো আছেন, আসুন বছরের শেষ এপিসোড এটা, তো আপনারা ফোন করুন। কারণ ফোন করলে কিন্তু যে বছরের শুরুতে বলেছিলাম উপহার, সেই উপহারটা কিন্তু চালু আছেই। মানে আপনারা আজকেও যদি কেউ ফোন করেন যিনি রঙ্গোলির ইউজার, অবশ্যই আপনার জন্য উপহার থাকছে, একটা গিফট হ্যাম্পার চলে যাবে আপনার কাছে। তো আপনারা ফোন করতে থাকুন 6292242341, 6292242342, সরাসরি কথা বলুন। আর 8420030505, আমি রিপিট করছি 8420030505, এই নাম্বারে আপনারা ফোন করলে অবশ্যই হেল্পলাইন নাম্বার এটা, এবং এটি 12 ঘন্টার হেল্পলাইন নাম্বার, সকাল 9টা থেকে রাত্রি 9টা নাম্বারটা কিন্তু একেবারে চালু থাকছে। এবং আমাদের জীবনে 1 জানুয়ারি ছুটি থাকে, আনন্দ থাকে, কিন্তু এই হেল্পলাইন নাম্বারের কোনো ছুটি নেই, আনন্দ নেই। আজও রাত 9টা পর্যন্ত চালু থাকবে এবং আগামীকালও কাল সকাল 9টা থেকে আবার চালু হয়ে যাবে। তো 12 ঘন্টা একটা নাম্বার আপনার জন্য রয়েছে, আমাদেরকে অ্যাসিস্ট করার জন্য। ফোন করতে থাকুন, আমাদের সঙ্গে সরাসরি কথা বলার নাম্বার যাচ্ছে 6292242341, 6292242342, এই নাম্বারে সরাসরি কথা বলুন। তো পবনদা, এবারে আমরা চলে যাই একটু, আপনি বারবার গুরুত্ব দেন হচ্ছে পেটটাকে, ডাইজেস্টিভ সিস্টেমকে। ইনডাইজেশন আমাদের মনে হয় ঘরে ঘরে এটাও একটা সমস্যা। এবং বহু মানুষ আছেন তাদের ওই গ্রসারি শপ থেকে যেমন জিনিসপত্র আসে, সেরকম ওষুধের দোকান থেকেও তো মাসে ওষুধ আসে, এবং সেখানে একটা হজমের ওষুধ মানে বাধা ধরা রয়েছে। কেউ বলবেন আমি 20 বছর ধরে খাচ্ছি, কেউ বলবেন আমি 30 বছর ধরে খাচ্ছি। প্রশ্ন হচ্ছে খাচ্ছেন, অম্বলটা কি কমছে? ডাইজেশনের সমস্যাটা কি আপনার কমেছে? উত্তরটা হবে না। তো ডাইজেশনের সমস্যাকে কেন রঙ্গোলি এত গুরুত্ব দেয়, 1 নম্বর প্রশ্ন। আর দ্বিতীয়ত হচ্ছে এই ডাইজেশন ওরিয়েন্টেডই তো কনস্টিপেশনের সমস্যা, তো সেটাকে নিয়েও একটু আলোচনা শুনবো। দেখো, আজকে ডেটে এটা তো এখন এজ বার কিছু নেই। আগে অ্যান্টাসিডের প্রবলেম বা গ্যাস অ্যাসিডিটির প্রবলেম খুব রেয়ার কেসেস কারো দেখা যেত। যখন দেখা যেত তখন তারা অ্যালার্টও হতেন এবং সেই সমস্যাটাকে বেরোনোর চেষ্টা করতেন। এখন কিন্তু ম্যাক্সিমাম মানুষের একটা রুটিন হয়ে গেছে। গ্যাস অ্যাসিডিটির ট্যাবলেট আপনার ঘুমের থেকে উঠে একটা করে ডেলি খেতে হবে আপনাকে, এটা আপনার কিন্তু মান্থলি বাজেটের মধ্যে একটা ধরে নেওয়া হয়, এবং সেই ট্যাবলেটটা পাতা পাতা আসে এবং সেটা মেনটেন করে খায়। কিন্তু আলটিমেটলি কি আপনি সুস্থ থাকতে পারছেন? আপনি কি সমস্যার সমাধান পেয়েছেন? না। কেন পাননি? এটা কিন্তু ঘরটা তৈরি হয়ে গেছে।
আর আপনি ওটা কিন্তু একটা হ্যাবিচুয়েটেড হয়ে গেছেন, ওটা কিন্তু আপনার আলটিমেটলি কতটা কাজ করছে সেখানে একটা প্রশ্নচিহ্ন হয়ে আছে। কিন্তু সমস্যাটা ধীরে ধীরে করে বেড়ে এমন একটা জায়গায় পৌঁছাচ্ছে যখন একটা টাইম আসে যখন আপনার জল খেলেও অ্যাসিড করছে, আপনি খাওয়া খেতে পারছেন না, এক মুঠো ভাত খেতে পারছেন না। কেন? খেলেই আপনার প্রবলেম হচ্ছে, গা বমি করছে, মাথা ঘুরছে, পেটে ব্যথা করছে, নানান রকম প্রবলেমস আপনার লাইফে চলে আসছে। আজকে এইখান থেকে কনস্টিপেশনের প্রবলেম চলে আসছে, সিস্টেমটা দিনের পর দিন আপনার ড্যামেজ হয়েছে, যার জন্য কিন্তু কনস্টিপেশন হওয়ার মানেটা হলো যে আপনার ভিতরে যে জেলগুলো আছে সেই সিস্টেমটা, জেলগুলো সব ধীরে ধীরে ড্রাই হচ্ছে। যখন ড্রাই হয় তখনই কিন্তু কনস্টিপেশনটা তৈরি হয়। কনস্টিপেশন কিন্তু ওটার সঙ্গে একটা রিলেটেড প্রবলেম, এটা নেই যে আপনার কনস্টিপেশন একটা আলাদা প্রবলেম আছে। কনস্টিপেশন হওয়া মানে আপনার প্রপারলি স্টুলটাকে নিচে প্রসেসের নিচে নামাতে ওটা হেল্পফুল করে ওই জেলটা। সেই জেলটা যদি ড্রাই হয়ে যায় তখনই আপনার কনস্টিপেশন হয়, তখনই আপনার ল্যাক্সিটিভ, পার্গেটিভ, আপনি বাজার বহু কোম্পানি রয়েছে আজকে ঢালাও ভর্তি হয়ে আপনি খাচ্ছেন, কিন্তু লাইফটা আপনার ডিস্টার্ব হচ্ছে। একটা টেলিফোন নিয়ে নি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন? কোথা থেকে বলছেন? একটু জোরে বলবেন। সৌমা ঘোষ, কোথা থেকে? এই যে এয়ারপোর্ট 1 নাম্বার। বয়স কত? বয়স একটু 79 হয়ে গেছে। 79। 79। বলুন। ওই যে আমার হাঁটুতে ব্যথা, হাঁটুতে ব্যথা, হাঁটুতে পাটা সোজা করে বাঁকা করতে পারি না, পেছনে ব্যথা, সামনেও ব্যথা, আচ্ছা হাঁটুটা ভেঙে বসলে উঠতে পারি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই প্রবলেম থেকে তো নিশ্চয়ই বেরোবেন, আপনি সুস্থ থাকবেন। আর হাঁটুর যে প্রবলেমসটা আছে সেখান থেকেও ধীরে ধীরে করে বেরিয়ে যাবেন। এটার সঙ্গে আপনার কোমরে কোনো ব্যথা আছে কি না, ডান হাত বাঁ হাতে কোনো ব্যথা আছে কি না, পায়ের গোড়ালিতে কোনো ব্যথা আছে কি, মাথা ঘোরে কি, আপনার পুরো জিনিসটাকে একটা ডিটেলিং করে দিবেন। করে দিলে আপনার এই সমস্যার সমাধান থেকে আপনি নিশ্চয়ই বেরোবেন। তো এটার জন্য আপনাকে একটু হেল্প কেয়ারে আরেকবার ফোন করে নিতে হবে, করে নিলে আপনার আমাকে প্রপার গাইডলাইন আপনাকে করে দেওয়া হবে। অবশ্যই আপনি ফোন করবেন 8420030505। আমি আবার বলি 8420030505। এই নাম্বারে ফোন করুন। যারাই এখানে ফোন করবেন লাইন পাবেন বা পেলেন না, চেষ্টা করছেন, সময় নষ্ট না করে 8420030505-এ ফোন করুন। ওখান থেকে আপনাকে বলে দেওয়া হবে যে আপনার করণীয়টা কি, আপনি কিভাবে রঙ্গোলির হাত ধরতে পারবেন এবং কীভাবে আপনি সুস্থ থাকতে পারবেন। কিন্তু তারপরে আপনাদের দায়িত্ব যে আমাদের সরাসরি লাইভ ফোন ইন প্রোগ্রামে ফোন করে আপনারা জানাবেন যে আপনারা কতটা ভালো আছেন। এই দিদিও কিন্তু জানাবেন অবশ্যই। তো আমরা এবারে ইনডাইজেশন থেকে কনস্টিপেশনের কথাতে ছিলাম, আইবিএস এর প্রবলেম এবং আমি কনস্টিপেশনের রিলেটেডই পাইলস ফিশার ফিস্টুলাতে একটু আসতে চাইছি, তারপরে আমি আইবিএসে আসবো। দেখো, কনস্টিপেশন থেকে পাইলসের প্রবলেম হয় কেন হয়? আজকে পাইলসের প্রবলেম এখান থেকে হয় যখনই আমাদের স্টুলটা বাই ফোর্স ওখানে পুশ অন করে আমাদেরকে বার করার চেষ্টা হয়, তখন কি হয়, জায়গাটাকে ঘষতে আরম্ভ করে। সেখান থেকে দেখা যায় যে জায়গাটাকে, রেকটামটা ধীরে ধীরে করে ছোট, যত কনস্টিপেশনের প্রবলেম হবে তত আপনার রেকটামের সাইজটা ছোট হতে থাকে। তো এই যে জায়গাগুলো আছে এটা কিন্তু বাই নাইট হয় না, এটা কিন্তু ধীরে 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 করে প্রবলেম আসছে। তাই সেখান থেকে কিন্তু আপনার দেখা যায় ঘা হয়ে গেছে, আপনার রেকটামটা বাইরে বেরিয়ে আসছে, ভিতরে অনেকগুলো প্রবলেমস আপনার লাইফের মধ্যে তৈরি হয়ে আসছে। এবং বহু মানুষ আছেন এটার জন্য কি হচ্ছে, এটা ল্যাক্সিটিভ বা পার্গেটিভ একটা রেগুলার কোর্সে খাচ্ছেন, তাতে প্রবলেমস কি আসছে, তাতে দিনের মধ্যে 3 বার স্কুলে যেতে হবে না, 4 বার যেতে হবে না, 2 বার যেতে হবে, আপনার কিচ্ছু জানা নেই, যার জন্য একটা লাইফটাও ডিস্টার্ব হয় মানুষের। যারা কি হচ্ছে আলটিমেটলি রঙ্গোলি আয়ুর্বেদিক বলছে না, আপনার সিস্টেমটাকে ঠিক করুন। আপনি ল্যাক্সিটিভ পার্গেটিভ ওটা প্রপার ট্রিটমেন্ট নয়, ওটাকে আপনার সিস্টেমের মধ্যে নয়, ওটা ইমার্জেন্সিতে আপনি ইউজ করতে পারেন, কিন্তু সিস্টেমটাকে ঠিক করতে হবে। যেখান থেকে আপনার জেলটা ড্রাই হয়ে গেছে, জেলটা রিফর্মেশন হবে, আপনার ডাইজেস্টিভ সিস্টেমটাকে ঠিক করতে হবে। সেই জায়গাটা যখন ঠিক করবেন তখন কিন্তু আপনার পাইলস ফিশার ফিস্টুলা এই প্রবলেমগুলো কিন্তু আস্তে আস্তে করে ঠিক হয়ে যাবে। তো আজকে সিস্টেমটা, যারা রঙ্গোলি আয়ুর্বেদিকে এসছেন এই প্রবলেম নিয়ে, বহু পেশেন্ট আসছে যে স্যার আমি আজকে এত বছর ধরে আমি আজকে ল্যাক্সিটিভ পার্গেটিভ খাচ্ছি, আমার স্টুল কিন্তু আর এখন আগে হচ্ছিল, এখন তাও হতে চাইছে না, 3 দিন 4 দিন হয় না, কিন্তু আমরা তাদেরও সিস্টেমটা ঠিক করা হয়। তা একটা টাইম আসছে, সেটার জন্য বাই নাইট কিছু ম্যাজিক নয়, কিন্তু
ধীরে ধীরে করে প্রতিটা পেশেন্ট ভালো হয়েছেন এবং আজকে তাদের আর লাক্সারি পার্গেটিভের প্রয়োজন লাগছে না। তারা কিন্তু আজকে নর্মাল লাইফে ফিরেছেন, যে হ্যাঁ এখন আমার স্ট্রোকটা নর্মালি হচ্ছে। তো আজকে রঙ্গোলি আয়ুর্বেদিক মানুষকে পথ দেখিয়েছে সুস্থ হওয়ার। একদম ভালো থাকার ইচ্ছেটা আপনার উইদিন ইউ, তারপরে রাস্তাটা কিন্তু অবশ্যই রঙ্গোলির হাতে, এটা একদম আমরা বলতেই পারি। তো এবারে আসবো হচ্ছে আইবিএস এর একটা মারাত্মক সমস্যা, এবং আইবিএস আপনি বারবারই বলেন এটা একটা লাইফ থ্রেটনিং ডিজিজ, মানে মানুষ যদি ইগনোর করেন তাহলে আলটিমেটলি তিনি কিন্তু মানে একদম কুপোকাত হয়ে পড়বেন, কারণ হিমোগ্লোবিন কমে যায় সম্ভবত। হিমোগ্লোবিন কমে যায়, ওয়েট কমে যাচ্ছে, নিজেদের আজকে লাইফস্টাইলটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে, বাড়ি থেকে বেরোতে পারছেন না, অনেকগুলো প্রবলেমস এই লাইফের মধ্যে আইবিএস থেকে তৈরি হয়, যেটা কিন্তু মানুষকে পুরো লাইফটা ডিস্টার্ব করে দেয়। তারা কিন্তু চাকরি টাকরি বন্ধ হয়ে যায়, বাইরে যেতে ভয় করেন, কেন যে কখন তার প্রেশারটা ক্রিয়েট হবে জানা নেই। তো এই প্রবলেমসগুলোর থেকে মানুষ ডিস্টার্ব লাইফ করে। কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে এরকম পেশেন্ট প্রচুর এসছে যে স্যার আমার আজকে 20 বছর ধরে প্রবলেম ছিল আইবিএসের, আমি কিন্তু একদম বাড়ি থেকে বেরোতে পারছি না, আমার ওজন এখন 30 কিলো দাঁড়িয়ে গেছে, আমার হিমোগ্লোবিন এখন অনেকটাই কমে গেছে। তো ধীরে ধীরে করে সেই পেশেন্টগুলো কিন্তু 1 মাস পরে এই কনফিডেন্সটা পেয়েছেন যে না আমি এখন স্যার বেরোতে পারছি বাজারে। তো এই যে বাইরে বেরোতে পারছি না, একটা লাইফের তার টার্নিং পয়েন্ট। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মনীষ কুমার পাল, ত্রিপুরা থেকে বলছি। বয়স কত? বয়স 60 রানি। বলুন। আমার পেটের একটু সমস্যা, জলটা ছাড়া সবটাই আমার সবটাই সমস্যা হয়, গ্যাস হয়, শুধু গ্যাস 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 গ্যাস। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই প্রবলেম জলটা খারাপ উনি মেনশন করলেন কিন্তু না? হ্যাঁ জলটা খারাপ বলছেন, সেটাকে দেখতে হবে কি কি আছে জলের, তার কিভাবে সুবিধা, তার কি গাইডলাইন দেওয়া যাবে, সেগুলোকে প্রপার গাইডলাইন দেওয়া হবে। এবং যেটা গ্যাস 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 যেটা হচ্ছে, তার মানে অ্যাসিডিটি প্রবলেম প্রচণ্ডভাবে তাকে অ্যাটাক করে রেখেছে, সেখান থেকেও বেরোতে হবে। সেই রাস্তাগুলো সব রঙ্গোলি আয়ুর্বেদিক যারা এসছেন এত ক্রিটিক্যাল প্রবলেমস নিয়ে, আজকে প্রতিটা পেশেন্ট আজকে ভালো হওয়ার রাস্তাটাকে খুঁজে পেয়েছেন, নর্মাল লাইফে ফিরছেন। উনি কি ট্রিটমেন্ট করছেন না? করছেন, হয়তো প্রপারলি রেজাল্ট পাননি, কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে ওনার একটা টার্নিং পয়েন্ট এটাই আছে যে এখন থেকে যে হ্যাঁ উনি 15 দিনের মধ্যে একটা কনফিডেন্স লেভেল ফিরে পাবেন যেন আমি ভালো হচ্ছি, আমি এখন আমার গ্যাস অ্যাসিডের যেটা অ্যাবনর্মাল হচ্ছে সেটা এখন হচ্ছে না, এখন আমি সুস্থ দিকে এগোচ্ছি। একদম। রঙ্গোলি কিন্তু মানে সব থেকে বড় কথা যেটা আমাদেরকে একটা ভরসা যোগায় যে আপনি ভালো থাকবেন আপনার চারপাশটাকে ভালো রেখে, এটা একটা বিশাল বড় ভরসা। একদম। এবং অনেক কিছু নয়, অনেক এটার পরে এটা, ওটার পরে ওটা করুন, এরম কিছু নয়, একটা সাধারণ জীবনযাপনে সাধারণ মেডিকেশনই কিন্তু আপনি সুস্থ হয়ে উঠতে পারবেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, কে বলছেন? আমি বলছি বরানগর থেকে। নাম? সোমা রায়। হ্যাঁ বলছি আমি স্যারের কে। হ্যালো, হ্যাঁ বলুন। আপনার বয়স কত? আমার বয়স হচ্ছে 45। বলুন। আমি স্যারের থেকে দুটো ওষুধ নিয়েছিলাম, কর্নিকেয়ার আর পাইলো কেয়ার, খুব ভালো, খুব উপকার পেয়েছি, এই জন্যই আমি স্যারকে ধন্যবাদ জানাতে চাই। থ্যাংক ইউ। আমি না আপনাদের ফোনের অপেক্ষায় থাকি যে একজন খুব কেউ তো ভালো বলুন। কর্নিকেয়ার আমার শাশুড়ি মা নিয়েছিলেন, কিন্তু ওনার অপারেশন করে উনি হাঁটাচলা করতে পারতেন না, এত অবস্থা খারাপ ছিল, এখন উনি ভালো আছেন। আর আমার হাজবেন্ডের জন্য পাইলো কেয়ার নিয়েছি, দারুণ উপকার হয়েছে, খুব ভালো। আমি স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। থ্যাংক ইউ আপনাকেও। বাহ, এটা একটা বড় প্রাপ্তি বছরের শেষ এপিসোডে। আপনি একটা গিফট হ্যাম্পার তো পেয়েই গেলেন, আপনার যে ফোনটা এলো এর জন্য রঙ্গোলির তরফ থেকে আপনার কাছে উপহার চলে যাবে, কিন্তু আপনি আমাদের যে উপহারটা দিয়ে গেলেন এর থেকে বড় উপহার, কারণ অনেকেই আছেন যারা ভালো আছেন কিন্তু আর কষ্ট করে ফোনটা করছেন না, আপনি কষ্ট করে ফোনটা করে আমাদেরকে জানিয়ে গেলেন যে আপনি দুটো প্রোডাক্টে, কর্নিকেয়ার এবং পাইলো কেয়ার, দুটোতে আপনারা ভালো আছেন। দুজনের দুটো ডিফারেন্ট সমস্যা। আমরা পাইলস নিয়ে এক্ষুনি কথা বলছিলাম, এবং ক্রিটিক্যাল পাইলসের প্রবলেমও কিন্তু মানুষ সেখান থেকে বেরিয়ে আসেন। একদম আছে। পাইলো কেয়ার আজকে বললাম তো, মানে এটা একটা মানে মানুষের লাইফে টার্নিং পয়েন্ট, একটা ক্রিটিক্যাল প্রবলেমস থেকে আজকে মানুষ বেরিয়েছে। একদম। আচ্ছা, আরেকটা টেলিফোনে যাব, তবে তার আগে আমি যেটা আলোচনা করতে চাইছিলাম যে কর্নিক কেয়ারের কথা বললেন, তাহলে মানে যেটাকে আমরা গুফোগুলোটি বলছি, আলোচনাটা একটু করে ফেলি।
কর্নিকেয়ার তাদের কি আছে, তাদের জন্য আছে এটা একটা অভ্যর্থ মেডিসিন বা একটা ট্রিটমেন্ট। যাদের পায়ে কর্ন, কড়া, গুফো, কুলটি বিভিন্ন নামে এটা পরিচিত আছে, পায়ের নিচে শক্ত শক্ত ডিপলি হয়, যেটা নিয়ে মানুষ হাঁটাচলা করতে পারে না, বহু কিছু এক্সপেরিমেন্ট কেন সাকসেস তো কোথাও মানুষ দেখতে পেয়েছেন, এখানে একটা প্রশ্ন আছে। কিন্তু রাঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এসছেন কর্ন, কড়া, গুফো, কুলটি থেকে, তাদের সাকসেস রেট হচ্ছে 99%। এখানে কোনো কথা কিছু নেই। আর নর্মাল পেশেন্ট যারা যত এসছে নাকি, যারা ক্রিটিক্যাল প্রবলেম নিয়ে এসছেন, আজকে তাদের সাকসেস রেট 98%। আজকে মানুষকে একটা টার্নিং পয়েন্ট দিয়েছে রাঙ্গুলি আয়ুর্বেদিক সুস্থ হবে। এই 1% বা 2% হচ্ছেন তারাই যারা শেষ অবধি ট্রিটমেন্টটাকে কন্টিনিউ করেননি। মানে ধরুন আপনি কর্নিকেয়ার লাগাচ্ছেন, একটা জায়গায় আপনার এত বড় একটা সার্কেল ছিল, সেটা কমতে কমতে একটা বিন্দুতে এসে দাঁড়ালো, আপনি ভাবলেন সেরে গেল, তা কিন্তু নয়। ওই বিন্দুটাও স্কিনের সাথে যতক্ষণ না মিশে ততক্ষণ কিন্তু সারছে না, ওই অবধি আপনাদেরকে ধৈর্য রাখতে হবে, তাই তো? এবার পিরিয়ডসের সমস্যা, যেটা আমাদের মেয়েদের একটা বিশাল সমস্যা, এবং এটা এখন পিসিওডি রিলেটেড পিরিয়ডসের সমস্যা হয়ে গেছে। মানুষের পিসিওডি থাকলেই এখন দেখা যাচ্ছে পিরিয়ডিক্যাল প্রবলেম দেখা যাচ্ছে, কিন্তু হতে পারে আলাদাও পিরিয়ডিক্যাল প্রবলেম হয়, হেভি ফ্লো হয় বা ওই জাতীয়, আমরা আলোচনা করব। তবে তার আগে একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি দমদম থেকে বলছি, লক্ষণ বাগ। বলুন, বয়স কত? বয়স হচ্ছে 59। বলুন। দাঁতের সমস্যা, দাঁতের জল খেলে বা গরম জল ঠান্ডা জল খেলে দাঁত শিরশির করে। আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই যে দাঁত শিরশির করছে গরম জল খেলে, ঠান্ডা জল খেলে, বা আপনার যদি দাঁতে মাড়ি থেকে রক্ত পড়ছে, বা দাঁতে ব্যথা করে, বা গলায় ব্যথা হয়, এগুলো যা প্রবলেমস আছে সেখান থেকে ডেফিনেটলি আপনি সুস্থ লাইফ মেনটেন করবেন এবং সমস্যা থেকে বেরোবেন। এবং এখানে আমার মনে হয় না যারা দাঁতের প্রবলেম নিয়ে এসছেন আজকে ডেটে, ওখানেও আজকে প্রতিটা পেশেন্ট আজকে পজিটিভ আছে, ভালো আছে। তো আপনাকে মেনটেন ডেফিনেটলি করতে হবে। এটার জন্য একটু হেল্প কেয়ারে একটু ফোন করে নিন, আর বাকি কী প্রবলেমস আছে আমরা জেনে আপনাকে সেই মতো গাইডলাইন করে দিব, যেখান থেকে আপনার সমস্যার সমাধান পাবেন। দাঁতের সমস্যার সঙ্গে সঙ্গে আমরা পিরিয়ডসের সমস্যা আসবো, তার আগে তার সঙ্গে সঙ্গে একটু ব্যাড স্মেলের কথাটা একটু জেনে নেব। ব্যাড স্মেলটা তো ওর সঙ্গেই ট্রিটমেন্ট হয়ে যাবে। যাদের মুখে ব্যাড স্মেল আছে, বহু মানুষের আছে, যাদের এসছে তারা ব্যাড স্মেল নিয়ে প্রত্যেকে ভালো আছে। বডি অর্ডারও আছে, বডি অর্ডার থাকে, সেই পেশেন্টও ভালো আছে। আজকে এই যে প্রবলেমসগুলো আছে এগুলো সবই ক্রিটিক্যাল প্রবলেম। এখান থেকে মানুষ খুব একটা রাস্তা খুঁজে পায়নি, কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এসছেন তারা প্রত্যেকে রাস্তা খুঁজে পেয়েছেন, নর্মাল লাইফে ফিরেছেন। এবার হচ্ছে পিরিয়ডসের সমস্যা, পিসিওডি প্রবলেম যেটা আছে, যাদের পিসিওডির প্রবলেমস আছে, পিরিয়ডসে ব্যথা করে, তাদের ভীষণ পেইনফুল লাইফ আছে, তাদের আজকে ওভারিতে সিস্ট আছে, এরকম প্রচুর পেশেন্ট আছে যাদের খুব ফ্লো বেশি হয়েছে, অনেক ক্লটিং আছে, অনেক কিছু প্রবলেমস আছে, টাইমলি পিরিয়ডস হচ্ছে না। যারা এসছেন রাঙ্গুলি আয়ুর্বেদিকে, আমি একটাই ছোট্ট উত্তর দেব, তারা প্রত্যেকে আজকের ডেটে ভালো আছেন। এর মধ্যে আমার মনে হয় না যত পেশেন্ট এসছে রাঙ্গুলি আয়ুর্বেদিক এই প্রবলেমস নিয়ে, তারা প্রত্যেকে আজকে ডেটে ভালো আছে। এর মধ্যে কোনো কিন্তু প্রশ্ন আমার মনে হয় নেই। এবারে আমরা চট করে জেনে নেব হচ্ছে ইউটিআই প্রবলেম এবং প্রস্টেট প্রবলেম। ইউটিআই অ্যানাদার একটা সবথেকে বড় ক্রিটিক্যাল ডিজিজ। আজকে এখান থেকে কি হয় যে বহু মানুষ কি হয় যে আজকে এটার মধ্যে অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্টের মধ্যে চলে যায়, আর অ্যান্টিবায়োটিকে যাওয়া মানে হচ্ছে আরও প্রবলেম ক্রিয়েট হওয়া। আজকে অ্যান্টিবায়োটিকটা চট করে মানুষের স্যুট করে না। বহু মানুষ মনে করেন যে অ্যান্টিবায়োটিক খাবো আমার প্রবলেম মিটে যাবে, কিন্তু মিটেছে কি? কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা ইউটিআই প্রবলেম নিয়ে এসছেন আজকে প্রত্যেকেই ধীরে ধীরে করে ভালো হয়েছেন, সুস্থ লাইফ মেনটেন করছেন, নর্মাল আছেন। বহু মানুষের ক্রিয়েটিনাইন হাই হয়েছে, সেখান থেকে মানুষ বেরিয়েছেন, সেখান থেকে ধীরে ধীরে কন্ট্রোলে আসছে। ইউরিনে জ্বালা করছে, ইউরিন কন্ট্রোল হতে পারছে না, প্রস্টেটের প্রবলেম আছে, অনেকগুলো আছে ইউটিআইয়ের সঙ্গে সাপোর্টেড প্রবলেম, এবং সেইখান থেকে মানুষ একটা টার্নিং পয়েন্ট পেয়েছেন কি সুস্থ হওয়া। একদম। আমাদের হাতে আজকে আর সময় নেই, আরও কিছু আলোচনা আমাদের বাকি রয়ে গেল। যেমন ধরুন কোল্ড অ্যালার্জি, সিওপিডির সমস্যা, তারপরে ধরুন সাইনাস, মাইগ্রেন, সব রোগেরই কিন্তু চিকিৎসা রয়েছে। মানে আপনারা ভালো থাকবেন, আনন্দে থাকবেন। বছরের শেষ এপিসোড,
খুব ভালো হোক আপনাদের এবং ভালো হোক রঙ্গোলি পরিবারের, আমাদের সঙ্গে বন্ধন অটুট থাকুক। আর রঙ্গোলি এভাবেই এবং পবন আগরওয়াল এইভাবেই মানুষকে ভালো করতে থাকুন। অনেক ধন্যবাদ জানাবো পবনদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।